বাংলাদেশ পয়দা হওয়ার পরে এরকম কোনো নেতা আসে নাই যিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিতে পারে। হাসিনা যদি খবর পাইলা যে সংবিধান চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ডিবিএম নিউজ 24 চ্যানেলে রাজনৈতিক সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ আপডেট রাজনৈতিক সংবাদগুলির শিরোনাম। প্রথমে জানাবো রাজনৈতিক সংঘাতে 17 মাসে নিহত 195। তারপর জানাবো ভোট কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকছেন সহস্রাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। সর্বশেষ জানাবো লক্ষ্মীপুরে ভোটের সিল জব্দের ঘটনায় জামায়াত নেতাসহ দুজনের নামে মামলা। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। 24 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর থেকে দেশে রাজনৈতিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। দলীয় আধিপত্য বিস্তার, প্রতিশোধ পরায়ণতা, সমাবেশ কেন্দ্রিক সংঘর্ষ, নির্বাচন ও চাঁদাবাজিকে ঘিরে 1411টি সহিংস ঘটনা ঘটেছে। এতে গত 17 মাসে নিহত হয়েছেন 195 জন ও আহত হয়েছেন 11,229 জন। নিহতদের মধ্যে বিএনপির 134, আওয়ামী লীগের 26, জামায়াতের 5, ইউপিডিএফের 6 জন সহ বিভিন্ন দলের নেতাকর্মী রয়েছেন। বুধবার 4 ফেব্রুয়ারি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS প্রকাশিত 17 মাসের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 5 আগস্টের পর থেকে নানামুখী সংস্কার ও পরিবর্তনের উদ্যোগ এলেও মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বিপরীতে রাজনৈতিক সহিংসতা, মব হামলা, সাংবাদিক নির্যাতন, সীমান্তে হত্যা, বিচার বহির্ভূত মৃত্যু ও নারী শিশুর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। HRSS-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সই করা প্রতিবেদনে 2024 সালের সেপ্টেম্বর থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত সময়ের চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে 216টি ঘটনায় আরও 7 জন নিহত ও 1403 জন আহত হয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও অন্যান্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 349টি মামলায় প্রায় 29,772 জনের নাম উল্লেখ করে 65,000-এর বেশি অজ্ঞাত আসামি করা হয়েছে। বিভিন্ন অভিযানে 55,000-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চুরি, ডাকাতি, ধর্মীয় অবমাননা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 413টি মব সহিংসতা ও গণপিটুনিতে 259 জন নিহত ও 313 জন আহত হয়েছেন। 17 মাসে 427টি হামলায় অন্তত 834 জন সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে 6 জন নিহত, 379 জন আহত, 91 জন লাঞ্ছিত, 103 জন হুমকির মুখে পড়েন এবং 33 জন গ্রেপ্তার হন। সাইবার নিরাপত্তা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে 41টি মামলায় 33 জন গ্রেপ্তার এবং 69 জন অভিযুক্ত হয়েছেন। সভা সমাবেশে বাধা, 144 ধারা জারি ও সংঘর্ষে 548 জন আহত ও 36 জন আটক হয়েছেন। HRSS-এর মতে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের দায়িত্ব পালনে ভীতি ও অনীহা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিয়েছে। HRSS-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা ও মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মব সহিংসতা, হেফাজতে মৃত্যু, নির্বাচনী উত্তেজনা ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও তিনি সতর্ক করেন। সরকারকে আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী নির্বাচন ও প্রয়োজনে গণভোট উপলক্ষে নিযুক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয় করে এই ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। বিশেষ করে বিজিবি ও কোস্ট গার্ডের সঙ্গে থেকে নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী অপরাধ প্রতিরোধে তারা মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাদের বিভাগীয় পর্যায়ে 2 ধাপে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ শুরু হবে 5 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে। অন্যদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কর্মকর্তারা একই দিন দুপুর 2:30টায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ওরিয়েন্টেশনে অংশ নেবেন। প্রশিক্ষণে অংশ নেওয়া সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে যথাসময়ে অনলাইনে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকগণ তাদের নিজ নিজ অধিক্ষেত্রে নিয়োজিত এই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কর্ম এলাকা নির্ধারণ এবং দায়িত্ব বণ্টন করবেন। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় পরিচালিত মোবাইল কোর্টের সকল কার্যক্রম নিয়মিতভাবে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। নির্বাচনের দিন এবং এর আগে পরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধ ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশাল সংখ্যক ম্যাজিস্ট্রেট দেশব্যাপী সক্রিয় থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। লক্ষ্মীপুরে ভোটের অবৈধ 6টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামায়াতে ইসলামের এক নেতাসহ 2 জনের নামে মামলা করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক SI হুমায়ুন কবির বাদী হয়ে মঙ্গলবার রাতে এ মামলা করেন। এ মামলায় বুধবার বিকেলে আটক সোহেলকে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ হোসেইন মোহাম্মদ রায়হান তাজেমি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 2 জনের নামে মামলা করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে ব্যবসায়ী সোহেল রানাকে 40 বছর। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারিয়াম প্রেসের স্বত্বাধিকারী। মামলার অপর আসামি হলেন সৌরভ হোসেন, 34 বছর। তিনি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহজাহানের পুত্র ও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। গতকাল বিকেলে শহরের পুরনো আদালত রোডের মারিয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের অবৈধ 6টি সিল, একটি কম্পিউটার, একটি মুঠোফোন সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সৌরভ হোসেন 6টি ভোটের সিল তৈরির জন্য ব্যবসায়ী সোহেল রানার দোকানে অর্ডার দেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সৌরভ হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামের লক্ষ্মীপুর 3 সদর আসনের প্রার্থীর একাধিক ছবি রয়েছে। এসব ছবি ও জব্দ আলামতের সূত্র ধরে সিল তৈরির পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তাকে এখনও গ্রেপ্তার করেনি। এদিকে সিল জব্দের ঘটনায় মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর 3 সদর আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সিলকাণ্ডের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতা ও আটক সোহেলকে জামায়াতের কর্মী বলে দাবি করেন। পরে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম দাবি করেন, গ্রেপ্তার সোহেল জামায়াতের কেউ নয়। জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভুইয়া বলেন, ঘটনার পরপরই আমরা সোহেলকে দল থেকে বহিষ্কার করেছি। বহিষ্কারের প্রেস রিলিজ দেওয়া হবে।